স্টার্ট। কয়েকটি কারণে জামাত ক্ষমতায় যেতে পারে, কয়েকটি কারণ। এটার প্রথমত কারণ হলো জামাত জনকল্যাণ যে কাজগুলো করেছে বিগত কয়েক বছরে, বিগত ২-৪-২০ বছরে। আমার বয়স এখন ৩০। আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখতেছি জামাত জনকল্যাণের জন্য যে সব কাজ করছে নিজস্ব উদ্যোগে, নিজের উদ্যোগে। কোনো আছে না যে এই, কি বলে, দুর্নীতি করে, তারপর বিভিন্নভাবে আর মানুষের টাকা মেরে তাদের নিজের উদ্যোগে তারা জনকল্যাণ কাজগুলো করছে। যেমন ইবনে সিনা ব্যাংক আছে, ইবনে সিনা হসপিটাল আছে, ইসলামী ব্যাংক আছে। এইসব সেক্টরগুলোতে যারা যেভাবে ইসলামী ব্যাংকে এমনও আছে, সেক্টর আছে যারা কোনো সুদ মুক্ত তারা ঋণ দেয়। ঠিক আছে, এরকম বিভিন্ন হাজার কারণ যদি আপনি বের করেন জামাতে ক্ষমতায় আসার জন্য, কোনো কিচ্ছু লাগবে না। এটা একবারে নির্দ্বিধা একদম, যদি কেউ ভাবে যে না আমি জামাতকে কেন ভোট দেব, জামাতকে ভোট দেওয়ার কারণ সে বাংলাদেশটাকে একটা ইসলামী রাষ্ট্র হিসাবে সে দেখতে চায়। জামাতের যে আমির, জামাতে যারা আছে, যারা হলো যে কি বলে, যারা জামাতের সাথে জড়িত আছে, প্রত্যেকটা মানুষ তারা চায় দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে, দেশটাকে একটা ইসলামী রাষ্ট্র হিসাবে তারা দেখতে চায়। এজন্যই জামাতরে আমরা চাই এবছর যারা আর কি ভোটার আছেন বাংলাদেশে, আমি সবাইকে বলবো, সবার কাছে আমার বিনোদ অনুরোধ থাকবে যে জামাতকে আমরা একবার ট্রাই করে দেখি। যে আসলে আমরা তো সবাইরে দেখলাম, এই কত দল দেখলাম আমরা, প্রত্যেকটা মানুষই পকেট ভারী করার জন্য আসে। আসার আগে কেউ যে ফ্যামিলি কার্ড দেবে, কেউ হলো যে এটা দিবে সেটা দেবে, অনেক কিছু দিতে চায়। কিন্তু জামাত আশার বাণী তারা সবসময় দিয়ে আসছে, তারা কখনো চুষে নেয় নেই, তারা কখনো আক্রোশ করে মানুষকে কষ্ট দিয়ে কিছু করবে না। সেটা আপনি দেখতে পারেন এখন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বর্তমানে ভিপি আছে, সাদিক কায়েম, ওর দিকে তাকালে দেখেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়টার কি সুন্দরভাবে সাজাইতেছে, যাদের ইসলামের যে একটা রাষ্ট্র, ইসলামিক যে তাদের মাইন্ড, এগুলো সবসময় পরিষ্কার থাকে, এগুলো সবসময় পুলিত থাকে। এরা কখনোই ইসলামিক যাদের মাইন্ড থাকে তারা সবসময় চায় দেশটাকে যেন ভালো রাখা যায়, দেশটাকে যেন মানুষ যেন গিলে না খেতে পারে, আশপাশের মানুষগুলো যেন দেশটাকে কোনো ঝুট ঝামেলার ভিতরে না ফেলাইতে পারে। এজন্য আমরা সবাই মিলে চেষ্টা করব, আল্লাহর কাছে খাস দিলে দোয়া করব যেন দেশটা ইসলামী আওতায় চলে আসে এবং তাদের কাজ করার সুযোগ করে দেই। আমরা একটা বছর আমরা দেখি, 5টা বছর আমরা দেখি তাদের, আমরা তো অনেকটাই দেখলাম। ইনশাল্লাহ সবার কাছে অনুরোধ রাখলাম যে জামাতরে এবার আমরা দেখতে চাই, আমরা তাকে ক্ষমতায় আসার জন্য আমরা আর কি নিজের উদ্যোগের থিকা, ঠিক আছে, আমরা অনেকটাই দেখছি, এবার আমরা জামাত দেখতে চাই। ইনশাল্লাহ সবাই দাঁড়িপাল্লায় ভোট দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।